হ্যালো গাইস, চলে আসলাম ফরিদপুরে ফান প্যারাডাইসে। এটা ফরিদপুর শহর থেকে একটু ভিতরে দুলদুলি রেলগেটে অবস্থিত। আমরা এই ভিডিওতে আপনাদের পুরো পার্কটি ঘুরে দেখাবো এবং এখানে ঘুরতে আপনাদের কত খরচ হবে তাই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমরা পার্কে প্রবেশ করলাম। টিকিট মূল্য ছিল জনপ্রতি 70 টাকা। প্রবেশ করতেই যেন মনটা আনন্দে ভরে উঠল। চারপাশে গাছপালা আর রাস্তা জুড়ে ছায়াময় পরিবেশ। এটা নতুন করছে দেখছেন? ভিতরে প্রবেশ করার পরই আমরা একটি সরু রাস্তা দেখতে পাচ্ছি। এইখানে আমরা এই যে দেখুন, মনে হচ্ছে দুটো ড্রাগন আমাদেরকে ওয়েলকাম করছে। সুতরাং গাইস, আমরা প্রবেশদ্বারে চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে পার্কটির ভিতরে প্রবেশ করব। দেখুন, রাস্তার দুই দিকেই আমরা কিছু গাছের সারি দেখতে পাচ্ছি। অনেকটা অর্চার্ডের মতো, একটা উদ্যানের মতো মনে হচ্ছে। এবং এরই মাঝ দিয়ে আমাদের সেই সরু রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি টুকটুক করে। দেখুন গাইস, এবার আমরা হাঁটতে হাঁটতে আরো একটি প্রবেশদ্বারের কাছাকাছি চলে এসেছি। এটা দেখে আপনাদের মনে হবে যে আগের গেটটি দুটো ড্রাগন আমাদের ওয়েলকাম করছিল এবং আমাদের এই পাশের গেটটি দুটো ময়ূর মনে হলো যে আমাদের ওয়েলকাম করছে। এবার ডান দিকেই দেখুন, পেঙ্গুইনের সারি দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে যে আমরা হয়তোবা একটি বরফের দেশে এসেছি। সেখানে কিছু পেঙ্গুইন খুব সুন্দরভাবে আমাদেরকে দেখছে। দেখুন গাইস, এখানকার পরিবেশটাও অনেক শান্ত এবং খুবই মনোরম।
দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের হাতের ঠিক বামে আমরা একটা খুব সুন্দর পুকুর দেখতে পাচ্ছি। এখানে কর্তৃপক্ষের আসলে সুনাম না করলেই নয়, কারণ তারা খুব সুচিন্তিতভাবে এখানে একটি পুকুর খনন করেছে। এবং আপনারা সবাই জানেন ভিউয়ার্স, যে এই রকম জলাশয় যদি একটা মনোরম জায়গায় থাকে তাহলে সেটা আরো সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে এবং খুব সুন্দর এখানে বাতাস, ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে। দেখুন গাইজ, আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের দৃষ্টিসীমার ভিতরে আমরা কিছু লোকজনকে হাঁটাচলা করতে দেখছি। আমরা আমাদের পথ ধরে এগিয়ে যাচ্ছি। আমাদের হাতের বায়ে আমরা আরেকটি খুব সুন্দর পুকুর দেখতে পাচ্ছি। এবং অনেকেই দেখতে পাচ্ছেন গাইস, যে নানা রকম মানুষ আমরা দেখছি। অনেকেই তাদের অবসর সময়ে একটু প্রকৃতির ছোঁয়া পেতে এখানে চলে আসছে। দেখুন গাইস, আমাদের সামনে আমরা দেখছি অনেকেই কিন্তু ফটোগ্রাফি নিয়ে খুব ব্যস্ত এবং এটা আসলেই একটি ফটোগ্রাফি করার জন্য আদর্শ একটি জায়গা। দেখুন, তারা কিন্তু নানা আঙ্গিকে এবং নানা ভঙ্গিতে তারা কিন্তু ফটোগ্রাফি করছে। কেউ সেলফি নিচ্ছে, কেউ বা সলো পিকচার নিচ্ছে। গাইস, আমাদের একদম ডান দিকে দেখতে পাচ্ছেন পিকনিক স্পট রয়েছে এবং আপনারা কিন্তু চাইলেই পিকনিকে চলে আসতে পারেন। এবং যখন শীতের মৌসুম চলবে তখন কিন্তু এটা খুবই একটা মনোরম পরিবেশ পিকনিক করার জন্য, অথবা যে কোনো ধরনের ট্যুর বা ভ্রমণের জন্য এটা কিন্তু খুবই আদর্শ একটা জায়গা। আমরা একজন ডিসেবলড ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তিনিও কিন্তু এই প্রকৃতির ছোঁয়া পেতে এখানে চলে এসেছেন। আপনাদের যদি এরকম পরিচিত বা চেনা জানা কোনো শারীরিক দিক থেকে একটু ডিসেবলড কেউ থাকে তাহলে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এটা তাদের একটা অন্যরকম প্রশান্তির যোগান দেবে এবং তারা তাদের যে সাময়িক একটা প্রশান্তি পাবে, এই তাদের দুঃখ বা তাদের যে কমতি আছে সেটা কিন্তু তারা ফিল করবে না। গাইজ, আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটাই এসে পড়েছি। দেখুন, আমাদের চোখের সামনেই
একটি মনোরম ঝর্ণা দেখা যাচ্ছে এবং এই ঝর্ণার দৃষ্টিটা বেশ দৃষ্টিগ্রাহী। স্রোতটাও দেখে একদম একটি প্রাকৃতিক স্রোতের মতো মনে হচ্ছে। দেখুন, আমরা আরো একটি লতাপাতা সমন্বিত গেটের প্রবেশদ্বারে এসে পৌঁছেছি। আসলে এটা দেখে মনে হবে যে এটা হয়তো বা প্রাকৃতিকভাবে সৃষ্টি। আসলে কেউই দেখে বলবে না যে এটা মানব সৃষ্ট। এটা এত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে এটা চোখ ধাঁধিয়ে দিতে সক্ষম। দেখুন গাইস, আমাদের সামনে একটি কুঁড়ে ঘর এবং ছাউনিটাও কিন্তু একেবারে খড় দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছে এবং এখানে বসারও সুবিধা রয়েছে। কেউ যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় তাহলে এই কুঁড়ে ঘরের নিচে এসে সে কিন্তু বসতে পারে। এবার দেখুন গাইস, আস্তে আস্তে আমরা একটি ফুট ওভার ব্রিজের দেখা পেলাম। এটা খুব সহজেই পায়ে হেঁটে পার হওয়ার জন্য এবং ডিজাইনটাও দেখুন, দুই দিকে যে ডিজাইন রয়েছে এটাও কিন্তু বেশ চমৎকার। এবং সামনে থেকে আমরা যদি দেখি, এটা আমাদের একটি হার্ট শেপ গেটের দিকে নিয়ে যাচ্ছে এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথেই আমরা এই ব্রিজটা পার হয়ে যেতে পারি। দেখুন, এই প্রবেশদ্বারটা দেখে মনে হচ্ছে যে এখানে যারা জুটি হিসেবে আসছে, কাপল যারা আসছে, দেখে মনে হচ্ছে তাদের জন্য এটি স্বর্গের একটি প্রবেশদ্বার এবং সেভাবেই কিন্তু সামনের রাস্তায় চলে গিয়েছে।
ছোট্ট শিশু কিন্তু এখানে যে ডানা দুটি রাখা রয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে এবং সে খুবই আনন্দিত। সে মনে করছে যে তার এখন দুটি বিশাল ডানা রয়েছে এবং যখন তখন সে এখান থেকে উড়ে চলে যেতে পারবে।
আবার কালকে আসবো। ঠিক আছে। অনেকটা পথই আমরা অতিক্রম করে ফেলেছি। দেখুন, এখান থেকে খুবই অদূরে একটি দ্বিতল দালান আমরা দেখতে পাচ্ছি, যেটি দেখে কিন্তু আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এটি একটি ভাসমান দালান, কিন্তু প্রকৃত অর্থে এটি কিন্তু পুকুরের থেকে সেপারেটলি বানানো হয়েছে। সেই দালানটির কাছে আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি অতিক্রম করে আমরা নিচে নামলেই দালানটির কাছে আমরা চলে যেতে পারি। এটির যে প্রকৌশল ব্যবস্থা সেটি অত্যন্ত ইউনিক মনে হচ্ছে, কারণ এই ধরনের ডিজাইন সচরাচর দেখা যায় না। আমরা আরও একটি সেতুর কাছাকাছি চলে এসেছি। এটিও কিন্তু জাস্ট একটি ফুটওভার ব্রিজ আমরা বলতে পারি, এবং এটি কিন্তু আমাদের আগের ব্রিজটার তুলনায় অনেকটাই সরু, এবং দুই দিকে যে ডিজাইন আমরা আগের ব্রিজটিতে লক্ষ্য করেছি, এখানে কিন্তু সেরকম কোনো ডিজাইন আমরা লক্ষ্য করিনি। সামনে একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, এবং ভাস্কর্যের চতুর্দিকে সুন্দরভাবে একটি ডিজাইন করা হয়েছে, যাতে করে এটি দৃষ্টিগ্রাহী মনে হচ্ছে।
আর একটু কাছে থেকে আমরা ভাস্কর্যটি দেখে নিচ্ছি। এটি সম্পূর্ণ সাদা এবং এর চারপাশে যা ডিজাইন রয়েছে সবই কিন্তু সাদা রঙের। এখান থেকে কিন্তু পুকুরটিকে একটি লেকের মতো দেখাচ্ছে এবং এটার ঠিক তীরেই একটি ছোট নৌকা, আমরা বলতে পারি এটাকে, একটি ছোট নৌকা রাখা আছে। সব জায়গায় কিন্তু রাস্তার দুই পাশে নানা রকম ফুল, লতা পাতা ইত্যাদি, এবং দেখুন এখানে কিন্তু নানা প্রজাতির ফুল রয়েছে। দেখুন, দেখে মনে হচ্ছে আমরা একটি পাহাড়ের চূড়ায় আরোহণ করছি এবং আস্তে আস্তে আমরা উপরে উঠছি। যেটা এখানে ছোট্ট একটি জলাশয়ের মতো রয়েছে, এটাকে আসলে ছোট একটি লেক বা এরকম কিছু আমরা বলতে পারি, কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু চারপাশে অনেক রকম ফুল আমরা দেখতে পাবো। তার মধ্যে আমাদের খুবই দৃষ্টি আকর্ষণ করেছিল একটি ফুল, যার উপরে একটি প্রজাপতি বসেছিল। আপনাদের সুবিধার্থে আমরা সেটি অনেক স্পষ্টভাবে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পাতার সমারোহ, তার মাঝে একটি ছোট্ট হলুদ একটি ফুল এবং সেখানে
প্রজাপতিটা কিন্তু খুবই নিশ্চিন্তে বসে আছে। এখানে দেখুন খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো পুষ্কর কারণে আমরা রয়েছি। সকলে উপস্থিত থাকি। দেখুন একটি কামান, মনে হচ্ছে শত্রুপক্ষের দিকে একটি কামান যেন তাক করা রয়েছে, এমনভাবে জিনিসটা এখানে প্লেস করা হয়েছে যে আমাদের দেখে সেরকমই মনে হচ্ছে। আমরা আরেকটি ঝর্ণার অনেক কাছে চলে এসেছি। এটি দেখে মনে হচ্ছে যে আমরা হয়তো বা চীন দেশে বা জাপান দেশে রয়েছি, কারণ এই ঝর্ণার যে গঠনশৈলী সেটা অনেকটা চীন বা জাপানের যে ঘরগুলো থাকে, তাদের যে ছোট ছোট ডেকোরেশন থাকে, ঝর্ণা থাকে, সেরকম দেখাচ্ছে। অনেক বাবা মাই কিন্তু এখানে তাদের কোমলমতি শিশুদেরকে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে খুবই আনন্দের বিষয় যে এখানে কিন্তু বাচ্চাদের খেলার মতো অনেক জায়গা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আসলেও আপনারা দেখতে পাবেন যে এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আর্টিফিশিয়াল ঘোড়া, মাছ, দোলনা এবং ছোটদের জন্য যে নাগরদোলা থাকে
বা ছোটদের জন্য নিরাপদভাবে যে খেলনাগুলো তৈরি করা হয়, যে রাইডগুলো তৈরি করা হয়, সবই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং কোমলমতি শিশুরা এগুলো খুবই উপভোগ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন শিশু রয়েছে, তারা কিন্তু খুব আনন্দের সাথে এখানে সাইক্লিং করছে এবং স্লিপারও আমরা দেখতে পাচ্ছি, উপরে উঠে নিচে বেয়ে আসা যায় এরকম স্লিপার। ছোট বাচ্চারা এগুলো খুবই উপভোগ করে। এখানে আরেকটি ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন প্লেট আকারে মনে হচ্ছে 3টি বা 4টি ধাপে এরকম জল বেয়ে পড়ছে নিচে এবং সুন্দর একটি মনোরম দৃশ্যের এটা কিন্তু সৃষ্টি করেছে। আমরা যদি আরো এগিয়ে যাই, এখানে আমরা আরেকটি লতাপাতা বিছানো গুহা সদৃশ, সেটা একটি আমরা একটা গুহার মতো দেখাচ্ছে এবং সামনেই কিন্তু একটি জলাশয়। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। এখানে স্পিড বোট রাখা আছে এবং আপনারা চাইলে এখানে স্পিড বোটেও রাইড করতে পারেন এবং এই জলাশয়টা বেশ বড় আমরা দেখতে পাচ্ছি এটা, এবং এটার চতুর্দিকে কিন্তু নারিকেল গাছ এবং নানা রকম বড় বৃক্ষের সমারোহ রয়েছে।
আরেকটি হার্ট শেপ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আসলে এই পার্কের নানা প্রান্তে কিন্তু অনেক হার্ট শেপ গেট বা এরকম হার্ট শেপ ডিজাইন র্যান্ডম আমরা দেখতে পাই। এখানে শিশুদের জন্য খুব সুন্দর একটি নাগরদোলা রয়েছে এবং দেখুন কিছু শিশু কিন্তু নাগরদোলাতে খুবই উপভোগ করছে এবং এটা সম্পূর্ণ নিরাপদ। এখানে আপনারা চাইলেই আপনাদের কোমলমতি শিশুদের একটি রাইড করাতে পারেন এবং নাগরদোলার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টয় ট্রেন এবং একটু পর পরই কিন্তু এই টয় ট্রেনটা গোলাকার একটি, এটা ছোট্ট একটি রেলওয়ে আছে, একটি রেলপথ আছে, সেই গোলাকার রেলপথে বারবার কিন্তু এই টয় ট্রেনটা ঘুরে আসছে। ছোট শিশু যারা আছে তারা কিন্তু এই ধরনের টয় ট্রেনের রাইড খুবই উপভোগ করে। সুতরাং আপনারা যদি এখানে আসেন এই রাইডগুলো উপভোগ করতে ভুলবেন না।
কিছু রাইড আমাদের সামনে চলে এসেছে। দেখুন, একটি টয় শিপ আমরা দেখতে পাচ্ছি। এই টয় শিপের মধ্যে আসলে জাহাজ যেরকম হয় সেরকম ছোট একটি ভার্সন শিশুদের জন্য, যাতে শিশুরা এই রাইডটি উপভোগ করতে পারে। এবং আরেকটু সামনে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি ঘোড়া, কিছু টয় হর্স এখানে রাখা আছে। এটাও বেসিক্যালি একটা রাইড। যখন খুবই জনসমাগম থাকে তখন কিন্তু এই টয় রাইডগুলোতে প্রচুর পরিমাণে শিশু উপচে পড়া ভিড় দেখা যায়। না তাহলে এমনি পার্কে যাবো। আপনি কি পার্কে যাচ্ছেন? না তাহলে আমাদের চ্যানেল আছে ফরিদপুরের সব জিনিসের ভিডিওগুলো দেওয়া। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। অনেক বোকা দিতেছে না? তোমার জন্য আমি অনেক বোকা দিতেছি। তোমার জানে লাভ আছে? রয়্যাল এডিটেশন এর এত কথা বলছি। রয়্যাল এডিটেশন এর এত আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, আর আমরা আসলে অনেকটা ক্ষুধার্ত। তো সেক্ষেত্রে আমাদের চিন্তার কিছু নেই, এখানেই কিন্তু ফুড ক্যান্টিন আমাদের খুবই সহজে আমরা পেয়ে যাচ্ছি। দেখুন, একটি ফুড কর্নার, পান ফুড কর্নার, সেটাই আমরা ঢুকছি। দেখুন, এখানে কিন্তু আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য স্ন্যাক্স জাতীয় যা কিছু প্রয়োজন সবই কিন্তু রয়েছে। দেখুন, চারপাশে অনেকেই বসে আছে, তাদের খাদ্য উপভোগ করছে, তাদের পরিবার বা প্রিয়জনদের সাথে। এবং এখানে কিন্তু মিনারেল ওয়াটারেরও ব্যবস্থা আছে তৃষ্ণার্তদের জন্য, যাতে তৃষ্ণা নিবারণ করা সহজ হয়। এবং সবচেয়ে মজার যে বিষয়, সবচেয়ে উপভোগ করার যে বিষয় এই ফান প্যারাডাইসে, সেটা হলো এখানকার যে বৃক্ষরাজি সমারোহ, সেটা দেখে আসলেই মনে পড়ে যায় কবিগুরুর
প্রকৃতি, যেমনটা রবি ঠাকুর বলেছিলেন, তাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। আমরা যেন নগরের মাঝেই এক টুকরো অরণ্যে এসে পৌঁছেছি। সেই ভালো লাগছিল। এবং চারপাশে দেখুন নানা প্রজাতির গাছ, এর মধ্যে কিছু বড় আছে, এর মধ্যে দেখুন বট গাছ রয়েছে, বর্ষিয়ান বট গাছ, বটবৃক্ষ যেটা আমরা বলি, সেটাও কিন্তু রয়েছে। একটি খুবই মনোরম দৃশ্য এবং এখানকার যে বাতাসটা বইছে সেটা কোনো অরণ্যের চেয়ে কম নয়। গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে রং করা। এখানে দেখুন যে লাল, নীল, বেগুনি, গোলাপি, কমলা নানা রঙে কিন্তু গাছগুলোকে রং করা হয়েছে এবং এটার কারণে শুধু যে এই গাছের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে তা না, এটা আসলে যারা দেখছে তাদের জন্য কিন্তু এটা শীত পড়ে নাই, খুবই নয়নাভিরাম একটি দৃশ্য। এবং এই গাছগুলোর মধ্যে কিন্তু আমরা নানা বৈচিত্র্য লক্ষ্য করতে পারছি। আপনারা দেখুন, কোনো গাছ বড় এবং অধিক ডালপালা বিশিষ্ট অনেকটা ছড়িয়ে রয়েছে, এরকম সুবিশাল ছায়া দিয়ে রয়েছে। কিন্তু আবার অন্যদিকে দেখুন খুবই ছোট ছোট কিছু গুল্ম প্রজাতির গাছ, যেগুলো সাধারণত আমরা অর্কিড করি বা অনেকে ছাদে রোপণ করে বা কোনো রেস্টুরেন্ট বা যে কোনো জায়গার শোভাবর্ধন করতে ব্যবহৃত হয়, সেই সকল গাছও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং নানা রঙের পাতা, এই যে দেখুন লাল রঙের পাতা একটি গাছে আমরা দেখছি। চলেন বেরোই। তো আমরা বলতে পারি যে এখানে নানা বৈচিত্র্যের গাছ রয়েছে এবং গাছের নিচে চারপাশে যে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বসার, এটা কিন্তু কেউ যদি ক্লান্ত হয়ে যায় যোগায়। এবং সত্যিকার অর্থে বাস্তবিকতা থেকে আমরা যখন এখানে ঘুরেছি, আমরা কিন্তু মানসিকভাবে খুবই তৃপ্তি অনুভব করেছি এবং আমাদের আরো মনে হয়েছে যে কবে আবার আমরা এরকম প্রকৃতির সান্নিধ্যে চলে আসতে পারবো। আমাদের যে নাগরিক জীবন সেটি অত্যন্ত কর্মব্যস্ত। এই কর্মব্যস্ততার ফাঁকে যদি এরকম একটি ছোট্ট ভ্রমণ আমরা করি, সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এবং আমাদের যে সামগ্রিক স্বাস্থ্য বা চিত্ত বিনোদন, সেটার জন্য কিন্তু খুবই উপকারী। চলেন বেরোই। আশা করি আপনারা সকলেই আমাদের এই আনন্দ ভ্রমণে আমাদের সাথে ছিলেন এবং খুব সুন্দরভাবে এই ভ্রমণটি উপভোগ করেছেন এবং ভবিষ্যতে এরকম আরো তথ্যবহুল এবং আনন্দদায়ক ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন, তাতে আমরা উৎসাহিত বোধ করবো এবং আপনারাও এই ধরনের সুন্দর সুন্দর জায়গাগুলো
খুব সহজে ঘরে বসেই পরিভ্রমণ করতে পারবেন এবং নিজেরাও ভ্রমণ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, তাহলে আপনারা এই ধরনের ভিডিওগুলো মিস করবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।